জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান কি আর কখনোই মঞ্চে তার সুরের জাদুতে ভক্তদের মাতাবেন না? তিনি কি গানকে বিদায় জানিয়ে দিলেন? তাহসান ভক্তদের মনে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সম্প্রতি দেশের বাইরে এক কনসার্টে তাহসান নিজেই জানালেন সঙ্গীত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। গান শোনাতে ট্যুরে যাওয়া এটাই হতে যাচ্ছে তার শেষ ট্যুর। সেই মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর শুরু হয় তুমুল আলোচনা। 2 দশকেরও বেশি সময় ধরে বাংলা গানের জগতে রাজত্ব করে আসছেন তাহসান খান, কিন্তু এবার দীর্ঘ সঙ্গীত যাত্রার ইতি টানার ইঙ্গিত দিলেন তিনি। বাংলা রক, পপ এবং আধুনিক গানের ধারায় এক অনন্য যুগের সূচনা করেছিলেন তাহসান, আর এখন সেই জগৎ থেকেই তিনি ধীরে ধীরে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত এক কনসার্টে হাজারো ভক্তের সামনে গাইতে গাইতে হঠাৎ মাইক্রোফোনে তাহসান বলে ওঠেন, অনেক জায়গায় লেখা হচ্ছে এটা আমার শেষ কনসার্ট। আসলে এটা শেষ কনসার্ট না, শেষ ট্যুর। তবে হ্যাঁ, ধীরে ধীরে সঙ্গীত জীবনের ইতি টানার পরিকল্পনা করছি। তাহসানের এমন ঘোষণায় হতবাক হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। হল ভর্তি শ্রোতাদের ভেতর থেকে ভেসে আসে না না ধ্বনি। কনসার্টে কিছুটা হাস্যরসের সুরে তাহসান বলেন, সারা জীবন কি এরকম স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করা যাবে? দাড়ি দেখছেন, মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি স্টেজে দাঁড়িয়ে গাই দূরে তুমি দাঁড়িয়ে, সেটা কেমন হয়? তারপরে জানান নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে ফেলেছেন তিনি। সঙ্গীতের মঞ্চে তাহসানের এই 25 বছরের যাত্রা ছিল বর্ণিল। 1998 সালে বন্ধুদের সঙ্গে ব্যান্ড গঠনের মাধ্যমে সঙ্গীতের যাত্রা শুরু। এরপর ব্ল্যাক ব্যান্ডে যোগ দিয়ে শুরু পেশাদার পথ চলা, আর একক ক্যারিয়ার শুরু হয় 2004 সালে। এই দীর্ঘ সময় জুড়ে 7টি একক অ্যালবাম এবং অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তাহসান। এবারের অস্ট্রেলিয়া ট্যুর মূলত সেই রজত জয়ন্তী উদযাপনেই। সূচি অনুযায়ী আগামী 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই সফরের শেষ কনসার্ট। তাহসান কোথায় যাচ্ছেন সেটা সময় বলবে, তবে ভক্তরা চান তাহসান এভাবেই মঞ্চে সুরের মূর্ছনা ছড়িয়ে যাক। জহুরুল মোহসান, দীপ্ত বার্তা কক্ষ।